হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। এখন এই যে 7টা বাজে, এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। প্রতিদিন চেষ্টা করি যে 6টা সাড়ে 6টায় ঘুম থেকে উঠবো। তো কালকে তো অনেক ভোরে উঠেছিলাম, ওই 5টার সময়, তোমরা তো দেখলে। আর আজকে আবার বেলা হয়ে গেছে। কি বলো তো, কালকে 5টায় উঠেছি কিন্তু সারা দিন একটুও শোয়া হয়নি, কাজটার জন্য আর কি শুতে পারিনি সারাদিন। ভেবেছিলাম কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে শোবো না, তাই কালকে সারাদিন শুইনি। তো আর রাত্রিবেলা যখন শুয়েছি, শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছি। আর আজকে না সকালবেলা একদম উঠতে ইচ্ছা করছিল না, তাও জোর করে উঠলাম। আরও যদি বেলা হয়ে যায়, আবার কাজটাও এদিকে বেলা হবে, সংসারে কাজকর্ম করতেও বেলা হয়ে যাবে। তাই শুয়ে না থেকে জোর করেই আর কি উঠতে হলো। এই যে ঘরের চাবি তালা সব খুলে নিলাম, নিয়ে এখন এই যে ব্রাশ করব। আর ব্রাশ করে তারপরে নাইটিটা চেঞ্জ করে রান্নার জোগাড় করবো। আর আজকে রান্না বলতে সেরকম কিছু করব না, একদমই শরীরটা ভালো লাগছে না। আসলে কালকে না প্রচুর খাটুনি হয়ে গেছে। খাটুনি বলতে সংসারের কাজ তো ছিলই, ওইটা যেমন সকালবেলা ভোরের দিকে হয়ে গেছে, সারাদিন আর রান্নাবান্নার কাজ ছিল না। কিন্তু ওই যে সারাদিন এত পরিমাণে কাজ করেছি কালকে, ওই যে রান্নাবান্না ছিল না বলে সেই সময়টা শুধু হাতের কাজে দিয়েছিলাম। আর প্রচুর খাটুনি হয়ে গেছে কালকে। ওই ভোর 6টা থেকে আর কি কাজে লেগেছে। 1 ঘন্টার মধ্যে তো সংসারের সমস্ত কাজ হয়ে গেছিলো। তারপরে টুকিটাকি এদিকে একটু সময় আর কি সংসারের কাজে দিয়েছিলাম, মাঝখানে 2-3বার উঠেছিলাম, কিন্তু টানা একদম সন্ধে পর্যন্ত কাজ করেছিলাম। তাই আর কি শরীরটা খুব আর কি খারাপ খারাপ মনে হচ্ছে। খারাপ বলতে কোনো রকম কাজে এনার্জি নেই, এই আর কি। তো যাই হোক, জোর করে আর কি উঠলাম, উঠে এখন এই যে সংসারের কাজে লেগে পড়েছি। সবার প্রথমে কাজ তো হচ্ছে আমার রান্না করা। আর কালকে তো অনেক কিছুই রান্না করেছিলাম, তোমরা দেখলে, ভাজাভুজি, মাছের ঝাল। তো কালকে সারাদিন মাছ খাওয়া হয়েছে, তাই হাজব্যান্ড বলল আজকে আর মাছ খাবে না। কি রান্না করব না করব ভেবেই পাচ্ছিলাম না। তো হাজব্যান্ডকে বললাম যে কালকে সারাদিন এইসব ভাজাভুজি খাওয়া হয়েছে, তেলের জিনিস, তো আজকে একদম সিম্পল খাবার বানাই। তো আলু সেদ্ধ, ভাত করব আর ডাল করব, সাথে একটা করে ডিম সেদ্ধ করে নেবো। ডিমটা আমার হাজব্যান্ড বলছিল যে একটু কালিয়া মতো করে দিতে। তো আমি আবার বললাম থাক, আজকে আর ওসব তেল মশলা ঝাল খেতে হবে না, আজকে সেদ্ধই খাও। মানে কালকে তো সারাদিন আর কি ভাজা টাজা দিয়ে খাওয়া হয়েছে, ভাজায় যেন কত পরিমাণে তেল থাকে, তাই আজকে একদম সিম্পল খাবার বানাচ্ছি। আর আমার তো জানো এখন পেটের সমস্যার কারণে আমি সেইভাবে কিছু খেতে পারি না। কালকে তাও খেয়েছি আর কি, মায়েদের রান্না পুজো গিয়েছিলাম না, পেটের সমস্যা তখন তো ছিল, সেইভাবে আমি কিচ্ছু খেতে পারিনি। তো একদম অল্প অল্প সমস্তটাই খেয়েছিলাম। তো খাইনি, আর সব রকম তো খাইনি, শুধু ওই পটল আর মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। তো সেই জন্য কালকে আমি বাড়িতে রান্না করেছিলাম, একটু ভালো করে খেয়েছিলাম। মানে আমি রান্না পুজোর ভাত খেতে তো খুব ভালোবাসি, তাই জন্যে। তো যাই হোক, এখন এই যে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর এই আলুটা না খুব বড়, তো ভাবলাম সেদ্ধ হবে না, কেটে দিই তাহলে ভালো সেদ্ধ হবে। 2 হাত করে কেটে দিচ্ছি। আর এই ভাতের মধ্যেই ডালটা সেদ্ধ দিয়ে দিচ্ছি। ছোট হাঁড়িতে ডাল, তারপরে এই আলু সেদ্ধ সব রকম ধরে না, তাও দিলাম। আজকে একটু চাপাচাপি হয়, তো বড় হাঁড়িটাও না বসাতে ইচ্ছা করে না, ওটা আবার খুব বড় হয়ে যায়। অল্প কটা চাল রান্না হয় ছোট হাঁড়িতেই, ঠিক আছে। বড় হাঁড়িটা বসালে একটু খোলামেলা হয়, কিন্তু ভালো লাগে না বড় হাঁড়িটা সব সময় বসাতে। কালকে বড় হাঁড়িটাই করে ভাত করেছিলাম, যেহেতু দুবেলার চাল একবারে করেছিলাম, তাই জন্যে। আর এখন এর মধ্যেই দিয়ে দিলাম, চাপাচাপি হলেও কিছু করার নেই, এর মধ্যেই দিয়ে দিলাম। আর ডাল তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো। তো তার আগে এই যে বাটিটা এঁটো হয়ে আছে, মানে সব বাসন না আজকে নোংরা হয়ে আছে, মানে যেগুলো আর কি কাজে লাগে আমার সকালবেলা, সমস্তটাই নোংরা হয়ে আছে। তো এই বাটিটাই সেরকম কিছু নোংরা ছিল না, মাজিনি, এমনি আর কি জল বুলিয়ে আর এর মধ্যেই ডিম সেদ্ধ বসিয়ে দেবো। যেহেতু ডিম সেদ্ধ বসাবো, তাই জন্য আর মাজলাম না। তো ডিম সেদ্ধটা হয়ে গেলেই তারপরে চাটা বসাবো। তো হাজব্যান্ড তো উঠবে ওই 7:30 পৌনে 8টার দিক করে ঘুম থেকে উঠবে, ততক্ষণে আমার এদিকে ডিম সেদ্ধটা হয়ে যাবে। আর রান্নার একটু মানে এরকম মাঝে মধ্যে এরকম কম টম রান্না হলে না একটু ভালো লাগে, ইচ্ছা হয় আর কি মাঝে মধ্যে এরকম একটু অল্পর ওপর দিয়ে রান্না করতে, আসলে খাটুনিটা একটু কম হয়। তবে খাটুনি তো সেই একই সময় লেগে গেল। আজকে যেমন শুধু আলু সেদ্ধ ভাত করেছি, তাতেও কিন্তু আমার ওই একই সময় লেগে গেছে। কী বলো তো, যেদিনকে না এরকম একটু কম রান্না করি, সিম্পলের ওপর রান্না বান্না করি, সেদিনকে কী হয়
বলো তো, চা খেতে বসে যখন আমি গল্প জুড়ে দিই তারপর আমার আর হুঁশ জ্ঞান থাকে না যে আমি রান্না করব কি কী করব, আমার সময় চলে যাচ্ছে, মনে হয় গল্পই করতে থাকি, এরকমই মনে হয়। তো আজকেও তাই হয়েছিল যে চা আমি বানাচ্ছি, চাটা যখন খেতে বসেছি তখন ওই যে হাজব্যান্ডের সঙ্গে গল্প করেই যাচ্ছি। তো ভাবছি রান্না তো সেরকম কিছু নেই, আলু সেদ্ধ ভাত বানাবো, তো এই করে করেই আমার কাজে লেট হয়। মানে মোটামুটি 11টা বাজে আমার কাজে বসতে, পুজো আচ্চা করতে ওই 10:30, তারপর 11টার মধ্যে আমি কিন্তু কাজে বসে পড়ি। তো যাই হোক, এখন এই চাটা বানাচ্ছি, ডিমটা না সেদ্ধ হয়েছে কি বুঝতে পারছি না। তো ডিমটা এখন আপাতত নামিয়ে দিলাম, দিয়ে চাটা বসালাম, চাটা হয়ে গেলে আবার ডিমটা বসিয়ে দিয়েছিলাম। বুঝতে পারছি না ডিমটা সেদ্ধ হয়েছে কি, আসলে অতটা খেয়াল করিনি কটার সময় বসিয়েছি না বসিয়েছি, তাই জন্য আবার একবার বসিয়ে দিলাম। যদি আবার না সেদ্ধ হয়ে যায়, মানে হাফ বয়েল হলে তখন আবার অসুবিধা হবে, তো তাই জন্য আর একবার বসিয়ে দিলাম। দিয়ে আর আজকে না মেয়েও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, ওই 8টার মতো করে উঠে পড়েছে। তো ভাবলাম উঠে যখন পড়েছে তাহলে বিছানাটা আমি গুছিয়ে নিই, ওদিকে তো ডিমটা সেদ্ধ বসিয়েছি, তো তাই আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে গেছে ওদিকে ব্রাশ করতে, তাড়াতাড়ি উঠেছে কেন বলো তো, আমার হাজব্যান্ড কি করে বলো তো, সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন মেয়েকে আদর করবে, চটকাবে, তো ও তখন ঘুমটা ভেঙে যায়, ও নিজে বিরক্ত হয়ে যায়। মানে যখন জেগে থাকে তখন আদর করে না, যখন ঘুমোয় তখন। আর এই সকালবেলাটা যখন আর কি ও বিছানা থেকে নামে, তার আগে মেয়েকে একদম কি বলবো আদর করে চটকে চাটকে তার ঘুমটা ভাঙিয়ে দিয়ে তারপরে ও বিছানা থেকে নামবে। তো আজকেও তাই হয়েছে, প্রতিদিন এরকমই হয় আর কি। কাজে যাবার সময় একবার আদর করে যাবে, ঘুম থেকে উঠে একবার আদর করে যাবে, তো তাই জন্যে আজকে উঠে পড়েছে। ওই যে আদর করতে করতে ঘুম ভেঙে গেছে, তো আমার হাজব্যান্ড বললো বাবু উঠে পড়, আর শুতে হবে না, বিছানাটা গুছিয়ে নেবে। তো ওরও আর ঘুম ধরে নি, যেহেতু একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম ধরে, শুয়েছিল। তো আমিও বললাম উঠে পড়, তাহলে বিছানাটা গুছিয়ে দেবো, তাই আর কি বিছানাটা আর কি গুছিয়ে নিলাম। আর ওদিকে বিছানাটা গুছিয়ে চলে এসেছি এখন ডালটা আর কি ফোড়ন দিতে। তো পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন সব রকম দিয়ে ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দিলাম। আর আলুগুলো বার করে রেখেছি, ঠান্ডা হলে তারপরে মাখবো। এক্ষুনি মেখে রেখে দেবো, কারণ মেয়ে তো খাবে টিফিনে, মানে ভাতই তো খেয়ে যায় স্কুলে। আর আজকে বেকারি থেকে পাউরুটি কিনেছি, একটা গোল একটা লম্বা। তো লম্বাটা হচ্ছে মেয়েকে ওই যে টোস্ট করে দেবো, পিস পিস করে কেটে ডিম দিয়ে ভেজে দেবো। আর গোলটা আর কি আমি টিফিন করার জন্য নিয়েছি। আমি তো সকালবেলা আর মুড়ি খেতে, মানে মুড়ি আর খেতে ভালো লাগে না। একসময় এত মুড়ি খেয়েছি, মানে কদিন আগের কথাই বলছি, মানে সকালেও মুড়ি রাত্রিরেও মুড়ি, মুড়ি খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না। তাই আর কি আমার জন্য একটা পাউরুটি নিয়ে নিলাম। তবে রাত্রিরের দিকে এখনও মাঝে মধ্যে মুড়িটাই খাওয়া হচ্ছে, রুটিটা একভাবে খাচ্ছি না। তো পুরোপুরি যখন ঠিক হয়ে যাবে তখন আর কি রুটি, পুরোপুরি এখন ঠিকঠাক হয়ে গেছে, তাও আর কি ভয় লাগে যদি আবার কিছু হয়, তাই জন্য আর কি রুটিটাও এখন মাঝে মধ্যে খাওয়া হয়। এদিকে দেখো এই যে ডিম একটা গুলে নিয়েছি নুন দিয়ে দিয়ে, আর এর মধ্যে পাউরুটিটা চুবিয়ে আর একটা একটা করে এখন ভেজে নেব। তো এইভাবে করে দিলেন আমার মেয়ে বেশ ভালো খায়। তো পিস কাটা পাউরুটিটা হলে বাটার দিয়ে মাখিয়ে দিলে, আবার একটু কড়া করে ভেজে দিলে ওটাও আবার ভালো খায়। তো টিফিনে আর কি নিয়ে যাবে বলো, চাউমিন, ম্যাগি, পাউরুটি, টোস্ট এইগুলোই তো নিয়ে যাবে, আর কি বানিয়ে দিতে পারি। মাঝে মধ্যে মানে ভাবি একটু গোলা রুটি বানিয়ে দেব, কিন্তু ওই সময় হয়ে ওঠে না, জানো তো গোলা রুটি করতে অনেক সময় লাগে, গ্যাস একদম আস্তে করে দিয়ে আস্তে আস্তে করতে হয়, তো অনেকটা সময় লেগে যায়। তো আমারও মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে একটু আধটু গোলা রুটি, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তো আজকেও ভেবেছিলাম একটু গোলা রুটি বানাবো, কিন্তু ওই যে আজকে যেহেতু রান্না বান্না সেরকম নেই, ভাবলে কী হবে, ওই যে গল্প করতে গিয়ে আমার সময়টা ওখানে চলে গেছে, তাই আর বানালাম না। এখন এই যে মেয়েকে টিফিনটা গুছিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু এখনও টিফিন করিনি, কারণ কি আজকে বৃহস্পতিবার, পুজো না করে টিফিন করবই না। আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলায় আমাকে বলে দিয়েছে ঘুম থেকে উঠে যে পাউরুটি কিনেছো, তাহলে কিন্তু তুমি একটু পরে টিফিনটা করে নেবে, তারপরে পুজো করবে, কারণ তুমি তো নিরামিষ খাবে, কোনো ব্যাপারই নয়, তুমি খেয়েই পুজোটা করবে। কিন্তু আমার মন মানে না যে আমি পুজো করার আগে খেয়ে নেবো, আগে ঠাকুরকে প্রসাদ দেবো না আমি খেয়ে নেব, এরকমই একটা মনের মধ্যে হয়, তাই খেতে পারি না জানো তো। তো যতই বেলা হোক যাই হোক, আজকে আবার বৃহস্পতিবার, টাইম লাগবে, অনেক সময় লাগবে পুজো করতে। তাও তো কালকে বিকালবেলা সমস্ত ঠাকুরের বাসনপত্র মেজে রেখে দিয়েছি, আমি আর মেয়ে দুজনে মিলে মেজেছি। অনেক সময় লাগে পেতলের বাসন মাজতে না, সে বাসনটা মাজা, তারপরে আবার ধোয়া,
ধুয়ে আবার শুকনো করে মুছে রাখতে হয়, কারণ ওই জল থাকলে না একটা দাগ হয়ে যায়, কালো কালো দাগ হয়ে যায়। তাই পরিষ্কার করে একদম মুছে গুছিয়ে রেখে দিয়েছি। আজকে এই যে পুজো করব, তাও বৃহস্পতিবার পুজো করতে একটু সময় লাগে। ফুল টুল আনে তো, সেই সব ফুলের মালা টালা ঠাকুরকে দিতে হয়, ঠাকুরের আসনটা একটু সুন্দর করে সাজাতে হয়, অনেক সময় লেগে যায়। যাই হোক, যতই সময় লাগুক আমি কিন্তু পুজোটা করেই তারপরে টিফিন করব। আবার আজকে দেখো এদিকে বৃহস্পতিবার, তার মধ্যে কাজের লেট, আবার মেয়েকে স্কুলে দিতে যেতে হবে। তো সব দিক একা ম্যানেজ করতে গিয়ে না আমি নাজেহাল হয়ে যাই মাঝে মধ্যে। সব থেকে হচ্ছে সময় আর কি বেশি লাগে আমার এই যে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে, এখানেই অনেকটা সময় চলে যায়। তো দিয়ে আসতে হবে। আমার হাজব্যান্ড আজকে বৃহস্পতিবার তো জানো 15 দিন ছাড়া ও বৃহস্পতিবার দিতে যেতে পারে না। তো ওই দিনটা আমাকে দিতে যেতে হয়। তো আগের বারে আমি আর দিতে যাই না, আমাদের পাশের বাড়ি একজন যাচ্ছিল, ওর সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে যদি থাকতো ওর সঙ্গেই পাঠিয়ে দিতাম, ও আবার নেই, বাপের বাড়ি গেছে, তাই আমাকেই দিতে যেতে হবে। আর এদিকে দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, নইলে আবার সময় মানে হবে না। আমি চাইছি কি একদম মানে কি বলবো, ঘরের সমস্ত A to Z কাজ কমপ্লিট করেই তারপরে মেয়েকে দিতে যাব, এসে শুধু টিফিন করব, এরকমই একটা ভাবনা চিন্তা করে রেখেছি। তাই জন্যে মেয়েকে বললাম তুই খেয়ে মানে তোকে খেতে দিয়ে দিচ্ছি, তুই খেয়ে নে, আমি এদিকে ঘরের কাজগুলো আস্তে আস্তে করি। আজকে আর ওকে ফোন দিইনি জানো তো, আমি বলেছি যখন চান করতে যাব তখন ফোনটা দেবো, তখন তুই একটু কার্টুন দেখে নি। ও তো মানে খাবার সময় একটা করে ওকে কার্টুন চালিয়ে দিতে হয়, যেটা দেখতে দেখতে ও খায়, এই এখন একবার আর রাত্রির বেলা একবার। তো আজকে ফোন দিইনি, ওর যেন খাবার গলা দিয়ে নামছে না, দেখতে পেলে কেমন করে খাচ্ছে, একদমই ভালো লাগছে না। ফোন দিলে ফোনের নেশায় নেশায় খেয়ে নেয়, মানে তখন আর মাছও খেতে ভালো লাগে না জানো তো। মানে ফোন যেদিন দেখবে সেদিন আর মাছটা নিজে ছাড়িয়েও খেতে চায় না, বলবে কি অনেক বেশি কাঁটা, আমি এখন ছাড়াতে পারবো না, আমি পরে খাবো, এই করে এখন করে সকালবেলা এরকমই করছে। একটা দিনও মাছ খেয়ে স্কুলে যাচ্ছে না, মাছ রান্না করছি ও রেখে দিচ্ছে, বলছে যে পরে খাবো, হয় রাত্রিবেলা খাচ্ছে, নয় সন্ধেবেলা ওই টিফিন করলে তখন আর কি দিয়ে দিই। সন্ধেবেলা টিফিন বলতে কি আমি একটু মুড়ি খাই, তারপরে মাঝে মধ্যে ম্যাগি খাই। তো মাছটা খাই না সন্ধেবেলা, খুব আর কি হলে, তারপরে ইচ্ছা হলে তখন আর কি মাছটা খাওয়ার বায়না করে, নইলে সন্ধেবেলাও মাছ খুব একটা খায় না। আর ওই রাত্রিবেলায় মাছটা খায় রুটির সঙ্গে, কিংবা যা করি তাই দিয়েই আর কি খেয়ে নেয়, তরকারিও নেয় মাছও নেয়। তো যাই হোক, মাছ তো এখন রেখেই দেয়, খেতে চায় না। এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে আমার কিন্তু ঘরটা মোছাও হয়ে গেল। এখন কাজ বলতে এসে আমি এখন চান করব, করে তারপর হচ্ছে পুজো করব। মেয়ে তো ওদিকে খেতে বসিয়ে দিয়ে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেলে ওকে বলেছি চুলটা আঁচড়ে জোরটা ছাড়িয়ে রাখবি, কারণ আমি তো পুজো করব, আমার পুজোটা হয়ে গেলেই তো চুলটা বেঁধে দেবো। তার মধ্যে আবার দেখো ভেবেছিলাম আজকে কাজ আর কিছু রাখবো না, লেট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট, ও বলে গেছে যে এটা কেচে রাখতে। আর দেখো এত বেশি সার্ফে দিয়ে দিয়েছি যে ফেনায় ভর্তি হয়ে গেছে, মানে কত জল দিয়ে যে ধুতে হলো তার কোনো হিসাব নেই, এত বেশি সার্ফে দিয়ে দিয়েছি জানো তো। তো এটা ধুতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে, যেহেতু অনেক সার্ফে দিয়েছি, বারে বারে মানে জল পাল্টে পাল্টে ধুতে হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ তো, এতবার ধুয়েছি তাও কত ফেনা বেরোচ্ছে। তো যাই হোক, এই দুটো জিনিসই ছিল, একটা গেঞ্জি আর একটা প্যান্ট, আর কিছু নেই। আর আজকে কিন্তু আকাশটা ভালো রোদ্দুর দিয়েছে, কিন্তু কাচার কিছু নেই, সবটাই কাচা হয়ে গেছে। তো যাই হোক, কাচার নেই তো আর কি করবো বলো, এই দুটো শুকনো হলেই মানে হয়ে গেলেই হবে। তো এখন এই চান করতে যাব, সব কাজ আমার হয়ে গেছে, বাসনপত্র যা ছিল সবটাই মেজে নিয়েছি। চান করে এসে এই যে দেখো আমার পুজোটাও হয়ে গেছে, এখন বাজে ওই 10টা 10 কি 10টা 15 মতো হবে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে ফুল মানে সেরকম মানে কুঁচো ফুলটা কম দিয়েছিল জানো তো, তাই বাইরের দিকটা মানে ঠাকুরের আসনটা সেরকমভাবে সাজাতে পারিনি। তবে গাছে 3টে জবা ফুল হয়েছিল, সেটা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আজকে তুলসী পাতাও খুব একটা ভালো দেয়নি, তো আমি তো এই বৃহস্পতিবারেই ঠাকুরকে খেতে দেওয়ার সময় একটু তুলসী পাতা দিই, বাকি দিন তো আমি দিতে পাই না, কারণ আমার আলাদা কোনো তুলসী গাছ নেই। আর মন্দির থেকে তো মানে তুলসী পাতা ছিঁড়ে ঠাকুরকে দিতেও নেই, ছিঁড়তে নেই আর কি, দিতে নেই নয় ছিঁড়তে নেই, তাই জন্য এমনি খেতে দেওয়া হয়, এমনি খেতে দিতে নেই আমি জানি, কিন্তু কিছু করার নেই, আমার যেহেতু এক্সট্রা কোনো তুলসী গাছ নেই। তাই এই বৃহস্পতিবারে ফুল আনে, তখন ওই ফুলের দোকান থেকে তুলসী পাতা দেয়, সেটা দিয়ে আর কি বৃহস্পতিবারে ঠাকুরকে আর কি খেতে দিই। যাই হোক, আজকে সেরকম দেয়নি বলে দেওয়া হয়নি।
তো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।